প্রথম মাদার গাছ থেকে চন্দ্রমল্লিকার কাটিং কিভাবে আমি করি এবং প্রথম যে চারা গাছটা আমি প্রতিস্থাপন করব মাটিটা কিভাবে প্রস্তুত করি, আজ এগুলোই থাকছে আজকের ভিডিওতে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কাশিবে সাদ বাগানের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আশা করি আপনি ভালো আছেন, আমিও ভালো আছি। আমারই মতো ফুল ফল সবজি লাগাচ্ছেন। চন্দ্রমল্লিকার সৌন্দর্য আপনারা বাগানে সৌন্দর্যটাকে অনেক গুণ বাড়িয়ে দেবে যদি বাগানে বেশি না 5 থেকে 7টা গাছ রাখেন বা থাকে। চন্দ্রমল্লিকা আর যে ফুল বাগানকে পুরো আলোকিত করে দিবে। এবং চন্দ্রমল্লিকা গাছের যত্ন যদি সঠিকভাবে করা যায়, সেক্ষেত্রে 100 থেকে 1000 পর্যন্ত ফুল গাছ প্রতি আপনারা পেতে পারেন। আমি আজকে দুইভাবে চন্দ্রমল্লিকার চারা কাটিং থেকে আপনারা কিভাবে করবেন বা আমি কিভাবে করি সেটাই শেয়ার করব। অ্যালোভেরার পাতাটাকে ছোট ছোট করে আমি টুকরো করে নিয়েছি। তারপর সেই প্রতিটা অ্যালোভেরার মধ্যে একটা করে ডাল ঢুকিয়ে তারপর আমি বালুতে এটা প্রতিস্থাপন করছি। এই যে লাল বালু নিয়েছি, চন্দ্রমল্লিকার জন্য লাল বালুটাই বেস্ট। এবং এই বালুটা সংগ্রহ করার পরে আমি 2 থেকে 3 বার এটা ভালো করে পরিষ্কার পানিতে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, যাতে কোনো ছত্রাকের আক্রমণ না হয়। তবে এই ক্ষেত্রে একটা বিশেষ লক্ষণীয় বিষয় যে যদি কেউ ফাঙ্গিসাইড ইউজ করেন চারা কাটিং থেকে চারা তৈরি করার ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু একটু সফলতা আসবে না। চারাগুলো শিকড় দেবে না, শিকড় ছাড়বে না, চারাগুলো মরে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই বলছি, ভুলেও কেউ ফাঙ্গিসাইড ইউজ করবেন না। মিডিয়া হচ্ছে একমাত্র হচ্ছে মোটা বালু, যেটা লাল বালু। সেই লাল বালুটা পরিষ্কার করে ধুয়ে নেন, তারপরে সেটার মধ্যে কাটিং লাগান। যদি অ্যালোভেরা নাও দিতে পারেন, তাও সরাসরি লাগালে আপনাদের কাটিং থেকে অনায়াসে চারা বের হবে। আমার বাগানে প্রায় গত বছরে 3টে মাদার গাছ ছিল। একটা আমি কেটেছি প্রথমে, এ হচ্ছে সেকেন্ড। 2টো মাদার গাছ আমি কাটছি। এই কেটে যতটুকু সম্ভব হেলদি এবং মোটা ডাল আমি নেওয়ার চেষ্টা করব। যদি আপনাদের সম্ভব হয় ডালগুলো কিছুক্ষণের জন্য আপনারা নর্মাল পানিতে একটু ভিজিয়ে রাখবেন, তাহলে পাতাগুলো একদম সজীব তরতাজা থাকবে। এবং যতটুকু সম্ভব আপনারা এটা বিকেলের দিকে করবেন, বিকেল 4টা বা 5টার পরে, রোদটা যখন কমে যাবে। এবং চারার কাটিং বসানোর পরে যেটা অতিরিক্ত রোদ যাতে না পায় সেদিকে খেয়াল রাখবেন। একটু ছায়াযুক্ত স্থানে রাখলে চন্দ্রমল্লিকার চারাটা গ্রো করতে সুবিধা এবং চারাগুলো 100% সফলভাবে শিকড় ছাড়বে। এই যে কাটিংটা আমি বসাচ্ছি 10 থেকে 12 দিন বা ঊর্ধ্বে 15 দিন, এরপরে শিকড় বের হয়ে যাবে। শিকড় বের হওয়ার পরে যে ফার্স্ট পটিংটা আমি করব, সেই পটিংটার মিক্স আমি কিভাবে করি সেটা হচ্ছে 1 ভাগ যদি আপনারা কম্পোস্ট নেন, 2 ভাগ হচ্ছে বাগানের সাধারণ মাটি বা বেলে দোআঁশ মাটি, তারপর একসাথে মিক্স করে আপনারা ফার্স্ট পটিং করবেন 1 টাইমে যে কাপগুলো আছে সেই কাপে। তারপরে যখন প্রপারলি গাছটা একটু গ্রোথ হবে, তখন আপনারা ফাইনাল পটিং করে দেন। গাছটা প্রপার টাইমে বেড়ে উঠবে এবং প্রপারলি যদি আপনারা পিঞ্চিং করতে পারেন, তাহলে গাছটা একটু ঝাঁকড়াও হবে। ডাল কাটিং করার পর হেলদি ডালগুলো বাছাই করে নিচ্ছি এবং সেই সাথে নিচের অংশের যে পাতাগুলো আছে সেগুলো আমি কেটে নিচ্ছি, কিছুটা ফেলে দিচ্ছি আর কি। তারপর আমি এই ডালগুলোকে প্রতিস্থাপন করব। যে প্রতিস্থাপন আমি আরেকটা কি উপায়ে করি, একটা প্রথমে করেছিলাম অ্যালোভেরাতে বা অ্যালোভেরা জেল লাগিয়ে সরাসরি বালুতে দিয়েছিলাম। আরেকটা করব আমি এই দ্বিতীয় পদ্ধতি, যেটা আপনাদেরকে আমি দেখাবো একটু পরেই। দেখুন, একটা ডাল আছে আমার হাতে। এই ডালের কিছু অংশের উপরিভাগের পাতাটা আমি রেখে দিব, রেখে দিয়ে নিচের পাতাগুলোকে আমি সরিয়ে ফেলবো। তারপর ডালটাকে একটু কেটে ছোট করে নিয়ে তারপর আমি এটা প্রতিস্থাপন করব। আপনাদের মাটি তৈরির সহজ হিসাবটা আমি বলছি। একটা হচ্ছে 1 টাইম কাপে আপনারা তো প্রতিস্থাপন করবেন ফার্স্ট পটিং এই চন্দ্রমল্লিকা গাছের। তাহলে যেটাতে আপনার পটিংটা করবেন সেটার মেজারমেন্টের, যদি 10টা গাছ হয়, এর 90% বা 80% আপনারা ধরেন 8 কাপ দিবেন হচ্ছে বাগানের সাধারণ মাটি, আর 2 কাপ মানে 2% দিবেন হচ্ছে ভার্মি কম্পোস্ট বা গোবর সার। এইভাবে মিক্স করে আপনারা বসান।
প্রতিটা চারাই তাহলে হেলদি থাকবে, ভালো থাকবে, একটা চারাও নষ্ট হবে না। অতিরিক্ত সার এই ছোট নাজুক বেবি গাছ এগুলোতে দেওয়া যাবে না। গাছটা যখন একটু দাঁড়িয়ে যাবে তখন আপনারা আনুষঙ্গিক যে সারগুলো থাকে সেইগুলো অ্যাড করে সেকেন্ড পটিং বা ফাইনাল পটিং করে দেবেন। এই যে রুট হরমোন, আমি এই ডালগুলোতে রুট হরমোন লাগিয়ে তারপর আমি বসাচ্ছি। এই যে রুট হরমোন, এই রুট হরমোন যে একেবারে লাগবেই ম্যান্ডেটরি তা নয়, আমার কাছে ছিল বিধায় আমি আপনাদের সাথে শেয়ার করছি। রুট হরমোনের মাধ্যমেও আমরা কাটিং থেকে চারা তৈরি করতে পারি। যদি আপনাদের কাছে না থাকে, অ্যালোভেরাও যদি না থাকে, আপনারা এই কাজটি বা চারা তৈরির কাজটি সরাসরিও বালুতে প্রতিস্থাপন করে করতে পারেন। অনায়াসে চারা হবে, কোনো চারাই নষ্ট হবে না। শুধুমাত্র খেয়াল রাখবেন ফাঙ্গিসাইড ইউজ করা যাবে না। চন্দ্রমল্লিকা কাটিং ফাঙ্গিসাইড একেবারেই সহ্য করতে পারে না। আপনারা শুধুমাত্র ফাঙ্গিসাইডে অ্যাভয়েড করবেন। সরাসরি বালুতে দেন, তাহলেও কাটিং থেকে চারা হয়ে যাবে ইনশাল্লাহ। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা সাবস্ক্রাইব, একটা কমেন্ট আমার জন্য করবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেক উৎসাহিত করে, অনেক উৎসাহিত করে পরবর্তী ভিডিওটি আপনাদের সামনে উপস্থিত হওয়ার। চন্দ্রমল্লিকার যত্নটা কয়েকটা ধাপে করতে হয়। এটা গেল প্রথম ধাপ, চারা তৈরির ধাপটা হচ্ছে প্রথম। দেন ফার্স্ট পটিং, ওটাও একটা মিক্সিং আছে আমি আপনাদের বলছি। কিন্তু যখন আমি মিক্সিংটা করব, চারাটা আমি প্রতিস্থাপন করব, তখন আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি ফার্স্ট পটিং এর মাটিটা তৈরি করি। সেটা আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ওটা গেল সেকেন্ড ধাপ। থার্ড ধাপ যেটা, সেটা হচ্ছে ফাইনাল পটিং। ফাইনাল পটিংটার মাটিটাও একটু আলাদা। তারপরে ফোর্থ ধাপে যেটা বিশেষ যত্ন, চন্দ্রমল্লিকার যত্নগুলো একটু বিশেষভাবেই করতে হয় এবং সাথে পিঞ্চিং। পিঞ্চিং করলে যেটা হয়, গাছটা ঝাঁকড়া হবে, অনেক ডালপালা বের হবে এবং এবং প্রতিটা ডালেই কলি বের হবে এবং গাছটা একদম তোড়ার মতো হবে। যদি আপনারা করতে পারেন, বাগানের সৌন্দর্যটাকে বহুগুণ বহুগুণ বাড়িয়ে দেবে। আপনারা অবশ্যই শীতের জন্য চন্দ্রমল্লিকার একটা দুটো চারা বাগানে রাখবেন এবং এই চন্দ্রমল্লিকাটা শুধুমাত্র শীতের সিজনেই হয়। আরেকটি বৈশিষ্ট্য হলো এই যে ফুলগুলো ফুটার পরে এটা দীর্ঘদিন পর্যন্ত স্থায়ী থাকে। কাজেই বাগানের সৌন্দর্যটা দেখার মতো হবে। আপনারা অবশ্যই একটা দুটো গাছ লাগান শীতের জন্য চন্দ্রমল্লিকার। এইগুলো আমার মাদার গাছ। মাদার গাছগুলো কাটার পরে আমি ভাবলাম একটু সার দিয়ে দিই, যদি এখান থেকে কোনো ডালপালা বের হয়, একটু ফুল ফুটে। কাজেই আমি এগুলোরও একটু বিশেষ যত্ন করব। এখন কাটিং এর পরে আমি সার মিশ্রিত মাটি একটু দিয়ে দিচ্ছি চতুর্দিকে। এই মাটিগুলো আমি প্রস্তুত করেছিলাম শীতের সবজির জন্য। প্রস্তুত করে আমি বস্তায় রেখে দেব, শীতের সময় এটা আমি কাজে লাগাবো। এই শীতের মাটি প্রস্তুত প্রণালীটা আমি কিভাবে করি সেটা অন্য কোনো ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা একটা দুটো চন্দ্রমল্লিকার গাছ লাগান, আপনারা আপনাদের মতো যত্ন করতে পারেন। আমি কিভাবে করছি সেটা শেয়ার করলাম, সেটা দেখেও আপনারা করতে পারেন। কিন্তু ধাপে ধাপে করতে হবে। 4টা 5টা ধাপ আছে চন্দ্রমল্লিকার যত্ন নেওয়ার। 4টা 5টা ধাপে আপনারা যদি চন্দ্রমল্লিকা সঠিকভাবে যত্ন নিতে পারেন, অবশ্যই অবশ্যই ফুল দিয়ে গাছ একদম ভরে যাবে ইনশাল্লাহ। আজ এই ভিডিও দিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। অবশ্যই একটা লাইক করে আমাকে আমার এই পথ চলায় উৎসাহিত করবেন।